এবার তারা বলল, জাহাপনা, আপনি যতই শিশু হত্যা করেন না কেন, আমরা গণনা করে দেখেছি মুসা নামক সেই শিশুটি এখনো বেঁচে আছে। সে এখনো ধরা পড়েনি, আর আপনি তাকে কখনোই হত্যা করতে পারবেন না। সে আপনার ক্ষমতার বিনাশ ঘটাবে। এই কথা শুনে ফেরাউন ভয়ে এবং রাগে উন্মত্ত হয়ে উঠল। সে আরেক দফা তল্লাশির আদেশ জারি করলো, যে ঘরেই মুসা থাকুক না কেন খুঁজে বের করো, তাকে হত্যা করো। এই সংবাদ সারা মিশরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান অতিশয় চিন্তিত হয়ে পড়লেন। তার বুকের ধন ছোট্ট মুসাকে কিভাবে রক্ষা করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ঠিক সেই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। দূর থেকে দেখতে পেল হামান ও ফেরাউনের সৈন্যবাহিনী সোজা তাদের ঘরের দিকে এগিয়ে আসছে। মরিয়ম দৌড়ে এসে বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসছে। আমার ভাই মুসাকে আপনি বাঁচান। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে তার হৃদয়ে ইলহাম করলেন, হে মুসার আম্মাজান, ভয় পেও না, তুমি তোমার শিশুকে জ্বলন্ত চুলায় রেখে দাও, আমি তার রক্ষাকর্তা। তিনি আর দেরি করলেন না। ঈমান ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে জ্বলন্ত চুলার ভিতরে রেখে দিলেন তার পুত্র মুসাকে। ঠিক তখনই ফিরআউনের সৈন্যরা ঘরে ঢুকলো। তারা বলল, তোমার ঘরে মুসা নামক পুত্র লুকিয়ে আছে, তাকে আমাদের হাতে তুলে দাও।